এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়েছি, যেটি প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসে থাকে। সেটি হচ্ছে শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয়। আমি প্রশ্নটা ওটাই দিয়েছি যে হাইড্রোজেনের শতকরা সংযোগ হচ্ছে 11.11% এবং অক্সিজেনের শতকরা সংযোগ হচ্ছে 88.89%। তাহলে এর স্থূল সংকেত কত? শিক্ষার্থী, এই শতকরা সংযোগের স্থূল সংকেত নির্ণয় করতে গেলে মাত্র দুইটি সূত্র ফলো করতে হবে। প্রথম অবস্থা হলো এই শতকরা সংযোগটিকে নিজ মৌলের ভর দ্বারা ভাগ করে পাই, নিজ ভর সংখ্যা দ্বারা ভাগ করে পাই, ভর দ্বারা ভাগ করি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বলতে পারি শতকরা সংযোগ আছে 11.11% এবং হাইড্রোজেন ভর হচ্ছে 1। এটি ভাগ দিলে আমাদের 11.11% এটি আসবে। এবং অক্সিজেনের ক্ষেত্রে শতকরা সংযোগ আছে 88.89% এবং অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। এটি ক্যালকুলেশন করলে হয় 5.55। শিক্ষার্থী, তাহলে প্রথমত আমরা কি করলাম? শতকরা সংযোগকে ওই মৌলের ভর সংখ্যা দ্বারা কি দিলাম? ভাগ দিলাম। এবার 2 নম্বর সূত্র হচ্ছে এই ভাগ দেওয়ার পর যে আমরা মানগুলো পেলাম এর মধ্যে সর্বনিম্ন যে মানটা, ওই মানটাতে আবার প্রত্যেককে ভাগ করে পাবো। তাহলে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 5.55। তাহলে লেখো ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করে পাই, ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 11.11 ডিভাইডেড ক্ষুদ্রতম মান হচ্ছে 5.55। এটু ক্যালকুলেশন করলে হবে 2। এবং অক্সিজেনের ক্ষেত্রে হবে 5.55 আর ভাগ হচ্ছে 5.55, ভাগ দিলে হবে 1। সুতরাং আমরা কি পেলাম? H পেলাম 2 ও 1। শিক্ষার্থী, তোমরা জানো যৌগ গঠনের ক্ষেত্রে 1 লেখার প্রয়োজন হয় না, অর্থাৎ পেলাম আমরা H2O, অর্থাৎ কি পেলাম? হাইড্রোজেন মনোঅক্সাইড। অর্থাৎ শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয়ে এই সূত্রটি যদি তোমরা মনে রাখো, আশা করি আর কোনো ধরনের এইরকম ম্যাথ সমস্যা হবে না ইনশাআল্লাহ।